কথা ছিল সাকিব আল হাসানের অবসরের দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে, আর এখন সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পেলেই গ্রেপ্তার করবে পুলিশ। আপনি একবার কল্পনা করেন তো, যেই পুলিশ সাকিবের সাথে 2-1 মাস আগেও একটা ছবি তোলার জন্য হুমড়ি হয়ে পড়েছিল, সেই পুলিশই এখন সাকিবকে গ্রেপ্তার করার জন্য খুঁজছে। পুলিশ পাইলেই 14 শিখের বদ্ধ করে আটকে রাখবে। না সাকিব, আপনার এতটা পতন মেনে নেওয়া যাচ্ছে না। আপনার ভক্তরা এমন দিন হয়তো আশা করেনি সাকিব। আপনি বা আপনার ভক্তদের কি জবাব দিবেন? কাশ্মীর থেকে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, যেই অজিরা কখনোই কাউকে সমর্থন করে না, সেই অজিদের মুখেও একবার আপনার নাম শোনা গিয়েছিল। কারণ তখন রাজনৈতিক দল ছিল না, ছিল ক্রিকেট। এই ক্রিকেট হয়ে কতটা দূরে আপনি চলে গেলেন, যতটা দূরে গেলে আপনার ভক্ত সমর্থনরা আপনাকে আর মনে করতে পারছে না। আপনি এত দূরে চলে গেছেন, যত দূরে গেলে নিজ দেশে ফিরতে পারবেন না। একটা দুপুর ঘা ঘা রৌদে পুরার পর ঘুমাতেও পারবেন না নিজ শহরে। ও সাকিব, আপনি শুনছেন তো এই চিঠি আপনার কাছে, যেই চিঠি আপনার কোটি কোটি ভক্ত সমর্থনদের মনের কথা বলে, মনের কথা বুঝে। সাকিব, আপনি না একবার বলেছিলেন আপনার ভক্তরা হলো পৃথিবীর সেরা ভক্ত। আসলেই তারা সেরা। আপনার নামে এত এত অভিযোগ, সত্য হোক কিংবা মিথ্যা, তারা তো আপনাকে ছেড়ে যায়নি। তারা শুধু একটা জিনিস চেয়েছে, লাল সবুজের জার্সি গায়ে দিয়ে আপনি মাঠে প্রতিনিধিত্ব করবেন। ওই যে একটা মেয়ে বলছিল না, আপনার ফুলের দাম লাগবে না, আপনি শুধু একটা ছক্কা মেলেন। বেঁচে থাকলে ওই মেয়েটাও আজ অনেক বড় হয়ে গেছে। নিশ্চয়ই ওই মেয়েটা এখন বড় হয়ে গেছে। এখন থেকে বড় হয়ে জানতে পারছে তার ছক্কা সাকিব এখন আসামি। ওর কাছে গিয়ে বা শুনেছি আপনাকে নাকি ইমোশন ছুঁয়ে যায় না, তবে এও শুনেছি আপনি নাকি মাটির মানুষ। তবে আপনার যে রূপ যৌবন আছে, সেটা নিয়ে বাংলাদেশকে তো আরো কিছুদিন প্রতিনিধিত্ব করতে পারতেন। তা তো আপনি আটকে গেলেন বাংলাদেশের আইনের জালে। বাংলাদেশ তো এমনই, আপনি দেশের হয়ে যতই করবেন তাদের কাছে শুধুই কম হয়ে যাবে। তারা এক ম্যাচ খারাপ খেললে যেভাবে সাকিবকে ভুয়া বলতে পারে, ঠিক এক ম্যাচ ভালো খেললে আপনাকে রেকর্ড আল হাসান, সাকিব আল হাসান এবং সাকিব ভাই একটা সেরা ম্যাচ চাই, এরকম কথাও শুনতে দেখা যায়। তবে সাকিব আল হাসান আর কোনো দিন বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না। এটা শুনতে কষ্ট হলেও বা মেনে নিতে একটু দেরি হলেও এটাই সত্য। সাকিব আল হাসান আর কখনোই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে না। টেস্ট আর টি-20 থেকে অবসর নেওয়ার পরেও চেয়েছিলেন ওয়ানডেটা বেশ কিছুদিন খেলে যেতে। সেই বিসিবিকে আপনি দুহাত ভরে দিয়েছেন, সেই বিসিবি আপনাকে ব্যাট হাতে মাঠে দেখতে চায় না। এটার কারণে একমাত্র কারণ হলো রাজনীতি। সাকিব, আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন। আজকের মতো এটাই।